নমস্কার বন্ধুরা, মিষ্টি পৌলোমি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30 মতন। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকালে আমার সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে, আর মাম্মামকেও সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। আর সকালবেলা জলখাবারে রুটি করে নিয়েছিলাম, আর উনানে দুটো আলু পোড়া করতে দিয়েছিলাম, আর ওটা হয়েছে কিনা দেখছিলাম। তো হয়ে গেছিলো, তো ওটা নামিয়ে নিয়ে আমি তারপরে ভাত হাঁড়ি বসিয়ে দিলাম। আর ওদিকে 10:30 বাজলে আবার মামামকে আনতে যেতে হবে। তো ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আগে উনানে জ্বালনটা দিয়ে নিই। সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, তাই 9:30 থেকে ভাবলাম ভিডিওটা শ্যুট করি। আজকে আমার শরীরটা একটু ভালো ছিল না, কদিন ধরেই একটু শরীরটা ভালো নেই, ওই জন্য সকাল থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আর মা ওদিকে আনাজ করে রাখছে, ওই সিম ভাজা হবে, আলু ভাজা হবে, আর পোনা মাছের জিরার ঝোল হবে। তো মা আনাজ করছে, আর আমি এদিকে ভাত আরও বসিয়ে নিলাম। আর উনানে কিন্তু গ্যাসের তুলনায় তাড়াতাড়ি রান্না হয়। যদি শুকনো শুকনো জ্বালন থাকে তাহলে খুব তাড়াতাড়ি উনুন ধরেও যায়, আর তাড়াতাড়ি রান্নাও হয়। আর শীতকালে উনানে রান্না করতে ভালো লাগে, বেশ আগুনের তাপ লাগে একটু একটু গায়ে। কিন্তু গরমের সময় হলে উনানে একটু রান্না করতে কষ্টই লাগে, অতিরিক্ত গরম পড়লে। আর এদিকে দেখো জল গরম হয়ে গিয়েছিল, তো ওর মধ্যে চাল দিয়ে দিলাম। আর ওদিকে মা বাজারে গেছিলো সকালবেলা, তো মাছ নিয়ে এসেছিলো, আরও ঘরে কিছু বাজার নিয়ে এসেছিলো, আর লঙ্কা তেল এগুলো নিয়ে এসেছিলো। তো লঙ্কা আমাদের বাগানে হয়েছে, তবে খুব নরম নরম এখনও লঙ্কাগুলো ঠিক পাকল হয়নি, ওই জন্য বাজার থেকে কিনে আনা হয়েছে। আর লঙ্কাগুলো আমি সব বোটা ছাড়িয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, কারণ বোটা সহ থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো ভালো থাকে। ওদিকে মা যে বাজারগুলো এনেছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর ভাত হাঁড়িতে এদিকে ফুট চলে এসছে, তো ভাত হাঁড়িতে ঢাকনাটা খুলে দিলাম। আর ভাত হয়েও এসছে, অল্প কিছুক্ষণ বসলেই ভাত হয়ে যাবে। আর আমি তার মধ্যে গিয়ে 1 কলসি জল তারা পাম্পের কল থেকে গিয়ে নিয়ে আসবো, ততক্ষণে ভাত হয়ে যাবে। আর এই দেখো আমাদের পুষি বিড়াল আমাদের ঘরে এসছে, আমাদের ঘরে থাকে প্রায় সময়, খায়। তবে ওরকম পোষ্য বিড়াল নয়, কিন্তু বিড়ালটা পোষা বিড়ালের মতোই, কাউকে আঁচড় দেয় না, কিছু করে না, খুব শান্তশিষ্ট বিড়ালটা। আর আমি আমাদের তারা পাম্পের কল কাছেই, একদম ঘরের কাছেই, তো ওখান থেকে জলটা নিয়ে আসি প্রতিদিন। আর এদিকে আমি সাথে সাথে এসেই ভাতটা দেখে নিচ্ছি হয়েছে কি না। তো ভাত হয়ে গেছিলো, তো ভাতের ফ্যানটা আমি বের করে নেব, তারপরে রান্না বসিয়ে দেবো। আর মামামেরও আসার সময় হয়ে গেছে, এই চলেও আসবে একটু বাদে। এই যে ধুমিন উনানটা মিস্ত্রিকে ডেকে বানানো হয়েছিল, আর এই উনানের পাশে যে একটা ছোট একটা উনুন সবসময় বসে থাকে, সেই উনুনটা আমি বানিয়েছিলাম। ওই খুব প্রয়োজন হলে ব্যবহার হয়, ধরো ওখানে রান্না হচ্ছে, তো এই উনানটাতে একটু মাঝে মাঝে জল গরম আরও হয়ে যায়। আর খুব বেশি রান্না আরও থাকলে, যদি সময় হাতে না থাকে, তাহলে দুটো উনান একসঙ্গে ধরিয়ে দেওয়া হয়। ওই জন্য খুব কাজে লাগে আর কি, ওই জন্য করে রেখেছি। প্রয়োজন পড়লে লাগাই, না হলেও অতটা প্রয়োজন না হলে লাগাই না। উনুনটা একটা উনুনেই হয়ে যায়, কারণ আমাদের ঘরে কম সংখ্যক লোক, তো এত জনের খাবার তৈরি করতে হয় না, তো এই একটা উনানেই হয়ে যায়।
তবে খুব প্রয়োজন পড়লে ওই জন্য ওটা বানিয়ে রেখেছি পাশে। আর ধুমিন উনুনে রান্না করতে ভালোই লাগে, ধোঁয়া ঘরে ঢোকে না আর গায়েও অতটা আঁচ কাটে না। আর উনুনে ভাত হওয়ার পরে একটু গোবর জল দিয়ে একটু নিকিয়ে নিলাম। আর এখন তারপরে তরকারিটা রান্না করব। আর আমি যখন প্রথম উনানে রান্না করতাম তখন আমার উনানে রান্না করতে এত কষ্ট হতো, মানে রান্না করতেই পারতাম না। তখন এরকম ধুমিন উনান ছিল না, ওই এমনি উনানগুলো ছিল, তো ওগুলোতে তো আরও বেশি করে তাপ কাটতো গায়ে। আমার রান্না করতে ভীষণ কষ্ট লাগতো। তারপরে আস্তে আস্তে একদিন অভ্যেস হয়ে গেল, আর আমি ঘরের লোককে বলেই ধুমিন উনানটা বানিয়েও নিলাম। আর এখন তেমন কোনো কষ্ট হয় না, বরং উনানে রান্না করতে ভালোই লাগে। আর এদিকে দেখো আমি আলু ভাজা করে নিয়েছি, তারপরে এখন সিম ভাজা বসিয়ে দিয়েছি। আর পাতলা পাতলা এখন জিরার ঝোল প্রায় প্রতিদিনই ঘরে এখন হয়। কেউ খাক না খাক, বাবার জন্য তো প্রতিদিন জিরার ঝোল করতেই হয়, কারণ বাবাকে ডাক্তার বলেছেন যে একদমই তেল মশলাযুক্ত খাওয়া যেন না খায়, সবসময় পাতলা পাতলা ঝোল আরও খেতে বলেছেন। তো তাই জন্য আজকে এমনি সময় হলে তাও জিরার ঝোল বাবার জন্য করার পরে আমাদের জন্য আলাদা হয় টক আরও সব কিছু, কিন্তু আজকে ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে জিরার ঝোলই খেয়ে নেব। আর এদিকে দেখো মামাম স্কুল থেকে চলেও এসছে, আর এসেও আয়নার সামনে একটু দাঁড়িয়েছিল, আর তারপরে এসে দেখো আমার সঙ্গে কত কথা বলে যাচ্ছে ওর স্কুলে কি হয়েছে না হয়েছে। ও এলে ফার্স্টে এসেই কিন্তু আমার সঙ্গে সমস্ত কথা ও শেয়ার করে, স্কুলে কি হয় না হয়, ওর বন্ধুরা ওকে কী বলেছে বা ম্যাম কী বলেছেন, স্যার কী বলেছেন, সব কিছু বলে। আর ও এখন দাদাইয়ের সঙ্গে বসে ইয়ার্কি করছে। আর ওর জামাটা চেঞ্জ করিয়ে দিলাম, তারপরে ওর সঙ্গে একটু আমি গল্পও করি বসে, সময় দিই ওকে একটু, কারণ ওদেরকে যদি আমি এই সময়টা সময় না দিই তাহলে ওরা আর আমাকে যে কথাগুলো শেয়ার করছে, তো পরবর্তীকালে আর তাহলে ওই কথাগুলো আমাকে আর শেয়ার করবে না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যতই ব্যস্ত থাকি না কেন, ও যে কথাগুলো বলছে ওইগুলো একটু ভালো করে শোনার বা ওকে একটু সময় দেওয়ার। আর মাম্মাম কখনোই আমার কাছে কিছু লুকিয়ে যায় না, ও সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করে। ভুল করলেও সেটা আমার কাছে স্বীকার করে নেয়, কখনো মিথ্যে কথা বলে না। কারণ আমি ওকে বলেছি যে মাম্মাম তুমি ভুল করলেও তুমি আমার কাছে স্বীকার করে নেবে, কিন্তু আমি কিছু বলবো না, মিথ্যে কথা বলো না। আর মিথ্যে কথা বলতে বলতে একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। তাই মামামকে আমি সবসময় বোঝাই যে মামাম তুমি আমাকে যতই ভুল করো না কেন বা অন্যায় করো না কেন, আমাকে সবসময় সত্যি কথাটা এসে বলবে, মিথ্যে কথা বলো না। আর ও সে তাই করে। আর এদিকে দেখো অনেকক্ষণ অবধি মাম্মামের সঙ্গে গল্প করার পরে যাব, আমার ওদিকে সিম ভাজা আলু ভাজা হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হবে, তো এটা বসাবো। যাবো এক্ষুনি, মামামকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি যাব। আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন হচ্ছে বিকেল 3:30 মতো বাজে, এখন সবাই পড়তে এসছে আমার কাছে। আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে একটু বেদানা জুস করে দেবো। ওই বেদানা দানাগুলো খায়, মানে খেতে ভালোবাসে না, ওই জন্য ওকে বেদানাটা জুস করেই দিই। তো বেদানা জুস করে দেবো, ও খেয়ে নেবে, তারপরে ও পড়তে বসে পড়বে। ওই আমার কাছে যারা পড়তে আসে ওদের সঙ্গে ও পড়তে বসে পড়ে। আসলে ওর ঘরে ওর বন্ধুরা পড়তে আসে, তো ওরও খুব ভালো লাগে পড়তে বসতে ওই টাইমটায়। ওই জন্য ওকে বেশি জোর করে পড়তে বসাতে হয় না, ওই টাইমটা ও একা একাই নিজের ইচ্ছেই পড়তে বসে। ও একা ঘুম থেকে উঠে একা একা পড়তে বসেও যায়। আর এখন ওদেরকে ছুটি করে দিয়েছি, এখন 5টা বেজে গেছে। এদিকে আমি ঘর আরও সব ভালো করে কোনায় কোনায় সবসময় ঝাড় দেওয়ার চেষ্টা করি। যখনই ঝাড়ু লাগাই তখনই আমি সুন্দর করে কোনায় কোনায় করে ঝাড়ু লাগানোর চেষ্টা করি, কারণ যতই সারাদিন ঝাড় দেওয়া হোক না কেন, দেখবে মানে আসলে ঘরে বাচ্চা থাকে, তো টুকটাক নোংরা বেরোতেই থাকে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি কোণে কোণে চারিদিকে একদম সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। তো এইভাবে আমি সমস্ত ঘরগুলো সব ঝাড়ু লাগিয়ে নেব। আর ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপরে মাম্মাম একটু বলছিল যে ওর সঙ্গে ছাদে একটু গিয়ে খেলা করতে, আর ছাদে কাপড় পরেছে ওইগুলো তুলতে যাব, তো ওইগুলো তুলে আনবো আর মাম্মার সঙ্গে একটু বসে সময় কাটাবো ওখানটা। তারপরে এসে মামামকে আরও খেতে দেবো, পড়তে বসাবো।
আসলে পড়ে পড়ে উঠলো। ওখানে তো ওর খেলার কোনো সঙ্গী নেই। তো ওকে কে খেলবে ওর সঙ্গে? তো আমাকেই সবসময় বলে যে, "মাম্মাম একটু চলো ছাদের উপরে।" আর ছাদটা অনেকটা বড়, খোলা একদম ফাঁকা তো, তো ছাদের উপরে ও খেলতে একটু ভালোও বাসে। তাই আমি ওর সঙ্গে তো বাচ্চাদের মতো অতটা খেলতে না পারলেও, তবে ওকে আমি মানে সাথ দেওয়ার চেষ্টা করি। তো ওই জন্য ওর সঙ্গে আমি যাবো। প্রতিদিনই প্রায় যাই, ওর সঙ্গে সময় থাকলেই যাই। ছাদে গিয়ে কাপড়টা তুলে নিয়ে বেশিক্ষণ না হোক, তবেও 10-15 মিনিট 20 মিনিট মতো ওর সঙ্গে আমি ছাদে সময় কাটাই। যাতে ওর মনটাও ভালো হয়ে যায়। পড়ে পড়ে ওঠার পর তো একটু খেললে আরও মনটা ফ্রি হয়ে যাবে, তাই জন্য। তো দেখো আমি ছাদে চলে এসেছি, কাপড়ও সব তুলে নিয়েছি, আর ওদিকে মাম্মাম দেখো নাচছে। আর তারপরে ও একটু বললো আমাকে খেলতে, তো ওর সঙ্গে আমি একটু খেললাম। আমাদের এখানে কাছাকাছি কোনো পার্কও নেই যে তাকে সবসময় নিয়ে যেতে পারবো। পার্ক নেই খুব মানে অনেকটা দূরে একটা আছে পার্ক, তবে কাছাকাছি কোনো পার্ক নেই যে বাচ্চাকে একটু নিয়ে গিয়ে ওখানে সময় কাটাবো। তাই কিছু করার নেই, মামামের সঙ্গে আমাকেই সময় কাটাতে হয়, আর তো কেউ নেই, পাশাপাশি কোনো বাচ্চাও নেই। আমি তোমাদেরকে তো বলেইছি। তো মামাম সবসময় একা একাই খেলে, আর একটু খোঁজে আমি যেন তার সঙ্গে একটু সময় কাটাই, কারণ বাচ্চারা একটু মার সঙ্গেই বেশি অ্যাটাচ থাকে, ওই জন্য। তো আমি ওকে বলছি যে ঘোরাতে ঘোরাতে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে, তাই জন্য ওকে বললাম যে আর ঘোরাতে পারছি না। ও তারপরে বললো, মা আমার সঙ্গে একটু ছোঁয়াছুঁয়ি খেলো। তো ছোঁয়াছুঁয়ি খেলছে, আমি তো ছুটতে পারছি না ওর সঙ্গে, ও ছুটছে, তো আমি আস্তে আস্তে করে ওকে ধরার চেষ্টা করছিলাম। বাচ্চারা যদি মায়ের সঙ্গে 10 মিনিট সময় কাটায়, তো ওদের মনটা খুব ভালো হয়ে যায়, আর ওদের মনটা মানে প্রফুল্ল থাকে। ওই জন্য ওদের সঙ্গে 10 মিনিট হলেও আপনারা সবাই চেষ্টা করবেন যে একটুখানি হলেও যেন বাচ্চাদের সঙ্গে একটু ওদের মতো করে খেলার। আর আমি দেখেছি তো ওরকম না খেললে আরও ওর মনটা তো ভালো লাগে না, কিন্তু একটুখানি খেললেও ওর মনটা আরও খুব ভালো হয়ে যায়। আর এই যে দেখছো আমাদের ছাদের উপরে অ্যাসবেস্টরের কাছে একটা দেখো জামরুল গাছ হয়েছে, প্রচুর ফুল এসছে, প্রচুর, মানে অনেক ফুল ধরেছে ওতে, মানে ফল হয়তো অনেক ধরবে। আর প্রতি বছর প্রচুর জামরুল হয়, মানে এত হয় যে পড়ে পড়ে শুধু নষ্টই হয়। আর এদিকে দেখো মাম্মামকে পড়াতে বসছিলাম একটু, মাম্মাম ওর পড়াগুলো করছিল, আর আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম, তো ও করে নিচ্ছিল। আর তারপরেই একটু মাম্মাম আবার গান নিয়ে বসবে। তারপরে আমাদের রাতে রুটি করব ভাবছিলাম, তো মাম্মামের বাবা ফোন করলো যে মাম্মামের বাবা আজকে রাতে আমাদের ঘরে খাবে না, ও খেয়ে আসছে। ও সেখানে খেয়েছে কোথায়, ওর বন্ধুর নাকি জন্মদিন ছিল, তো খেয়েছে। আর ঘরের জন্য বিরিয়ানি নিয়ে আসবে বলেছে, তো আর কিছু রান্না করতে না, তাই জন্য আজকে আর রুটি রান্না হবে না, শুধু বাবার জন্য রুটি হবে, কারণ বাবা তো এমনিতেও বিরিয়ানি খান না, আর বাবার তেল মশলা জিনিস খাওয়াও বারণ। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, আজকের মতো টাটা।